আসসালামু আলাইকুম। দেখেন কি মজাদার লোভনীয় আজকের রেসিপি। এই যে দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে শিলনোড়ায় এগুলো হচ্ছে মশলা। আপনার প্রয়োজন অনুসারে আপনি মশলাগুলো আধ ভাঙা করে নেবেন, আপনার যা যা মশলা নিতে ইচ্ছা করে। আমার যতটুকু নিতে ইচ্ছা করছিল আমি অতটুকুই নিয়েছি। এটা হচ্ছে আস্ত জিরা। মশলা কিন্তু স্বাদ বাড়ায় না, মশলায় আপনার ঘ্রাণ সুন্দর করে। এইখানে আপনি জিরা, ধনিয়া, আদা, রসুন সব কিছু দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে মাছগুলোকে আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে শিলনোড়ায় বেটে নিয়েছি। আলুগুলোকে এখন ছিলে নিচ্ছি। আলুগুলো ছিলে ভালো করে একদম মথে একদম চটকিয়ে নিতে হবে। এগুলো হচ্ছে হলুদ, লবণ, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ। এইখানে পেঁয়াজের পরিমাণটা আপনি বেশি নেবেন, নিয়ে ভালো করে চটকিয়ে একদম আপনি এগুলো একাকার করে ফেলবেন। এগুলো কি মাছ সেটা কিন্তু বলি নেই, এগুলো হচ্ছে অজানা মাছ। অজানা মাছ আবার কাকে বলে? আপনার ঢিপে আনাচে কানাচে এইখানে সেইখানে কতগুলো মাছ গড়াগড়ি খায়, অনেক আগের পুরাতন মাছ। এগুলো এখন কি করবেন? ফেলে দিবেন না, আপনার ঢিপেই তো ছিল। সেগুলোকে সব একসাথে মিক্স করে আপনি সিদ্ধ করে কাটা বেছে এরকম শিলনোড়ায় বেটে নেবেন। এই যে কি সুন্দর। এখন এগুলো আপনার ইচ্ছে মতো আপনি শেপ দিবেন। আপনি এখন 4 কোনা শেপ দিতে পারেন, 3 কোনা শেপ দিতে পারেন। আমি গোল গোল শেপ দিয়েছি, আপনার পছন্দ অনুযায়ী আপনি শেপ দিবেন। এইখানে আপনি হাতের মধ্যে তেল অ্যাড করতে পারেন, আমি কিচ্ছু অ্যাড করি নাই। কারণ সব সময় আমি আপনাদেরকে অল্প মশলায় একদম সহজ রেসিপি আপনার হাতের কাছে যেটা থাকে ওইটা দিয়েই আমি দেখানোর চেষ্টা করি। আমি কিন্তু এখানে তেল ব্যবহার করি না, আপনি চাইলে তেল আপনি ব্যবহার করতে পারেন, এটার জন্য আপনার জন্য এটা অপশনাল। এই দেখেন আমার কি সুন্দর সবগুলো আলু আমি কত সুন্দর রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, কালারটা কত সুন্দর চলে আসছে। এখন একটা বাটিতে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে তেল গরম করে এখানে আপনি আস্তে আস্তে করে ছেড়ে দেবেন, একদম আলতো হাতে। এখানে চাপ দেওয়া যাবে না, এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না। কারণ আমি এখানে কিন্তু এই বার্নিংয়ের জন্য কোনো ময়দা বেসন কিছু আমি অ্যাড করি না। এখানে শুধু আমার আলু, মাছ আর ডিম। এজন্য আপনাকে আলতো হাতে খুব ধৈর্য সহকারে করতে হবে। আর এটা ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম আপনার রাখতে হবে। আপনি এটা চুলায় বসে ইচ্ছে করে আপনি ঘরও মুছতে পারবেন, এরকম লো হিটে এটাকে আপনাকে ভাজতে হবে একদম আস্তে আস্তে। কারণ আপনার মাছ কিন্তু সিদ্ধ করা, আপনার আলুটা সিদ্ধ করা। আপনি যত লো হিটে এটাকে করবেন আপনার জিনিসটা খেতে খুব মজা হবে। এই যে আমার চপগুলো কত সুন্দর এক সাইড ভাজা হয়েছে, তারপর আরেকটা সাইড আপনি উল্টাই দিবেন। এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না। চপ খাবেন, চপের মজা তো আপনাকে পেতে হবে। আপনি যত তাড়াতাড়ি করে ভাজবেন আপনার চপ হয়ে যাবে, কিন্তু চপের মজাটা আপনি পাবেন না। আমার চপ যদি আপনার মাছ আলুর চপ যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। অল্প মশলায় হাতে থাকা উপকরণ দিয়ে, হাতের সামনে থাকা উপকরণ দিয়ে কি করে মজাদার সুস্বাদু লোভনীয় রেসিপি করা যায়। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।